ফরমাইছেন না সাহাবার ফরমাইশে রাসূলুল্লাহ করছেন যেমন মিম্বরের মশলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উষা থাকি না বইলে হলে ছাড়া মুবারক দেখতা না বখতার মুখ না দেখলে কথা ভিতরে দিয়ে হামায় না খানো জায়গা লয় না রাসূলুল্লাহ এক খাজুর গাছের অন্য এক গাড়ি ওখানে তশরিফ রাখতা কোনো সময় আযান দিতা কোনো সময় বইতা কোনো সময় খাড়া হইয়া খুতবা দিতা রাসূলুল্লাহর তকলিফ হইত সাহাবী হলে ওরামি দিলা ইয়া রাসূলুল্লাহ আমরা উষা কোনটা বানাই দিলাই আপনি হলো আরামে বইবা বেটি মানতে বইলা রাসূলুল্লাহ জানাই তো আমার কাছে নাজ্জার আছে কার্পেন্টার মিস্ত্রি আছে বালা এ জেলা হইবে বানাই দিব ও রাসূলুল্লাহ ফরমাই দিলা ওলা সাবর তাকতে এ উফরে রাস্তা এ উফরে রাস্তা ও রাসূলুল্লাহর জমানা থেকে মেম্বারের তাকতিটা সৌদি উলামা ইতারে প্রায় উঠাইছে সৌদিতে গেলে তখন জানি খরতানে বাইয়া উঠেন এখানো ফাওয়াত এখানো বইতা নাই খাড়াইয়া আলহামদুলিল্লাহ কত শুরু করে দিলেন রাসূলুল্লাহর মেম্বারের তরিকা কমে গেছে সৌদি আরব টান টান তরিকা মেম্বার বানাই দেও শেখে গাছ কাটাত গেলা কি জাত লাড়ি আনলা সারা হাদিসের কিতাব আছে ও রাসূলুল্লাহ বলে এটা ভালো কথা রাসূলুল্লাহ যেদিন পয়লা মেম্বারে হইলা প্রায় 20 জন সাহাবী থাকি শুক্রবারে মসজিদ ভরা রেওয়ায়তে সাবিত আছে যে খাজুর গাছের গাড়িত রাসূলুল্লাহ তশরিফ রেখে ফরমাইতে এখানে গুনগুনাইয়া কান্দা লড়ল বাচ্চা মরে গেলে উঠ নিয়ে জ্বালা কান্দে কানি নিল সারা হানি নিল সারা দখলে আছে ওলা কান্দিল খালে খান্দে খালি কান্দে হলর গেলে গিয়ে বাই দিয়ে রাসূলুল্লাহকে তৈরি আতাইলার কইলা তুমি কান্দিও না তুমি সাথে যে বাগান আসলে ও বাগানও ছাটাই দিব তুমি খাজুর ধরবে মাংস খাইবা আর না সাথে ব্যস্ত যাইবে কি ও খাজুরের খাড়ির হুকনা খাজুর গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম কয়দিন লাগার পটকে জানাইছে কেন হুকনা খাজুরের খাড়ি রাসূলুল্লাহ কদম রাখিয়া খালি খুতবা বয়ান ফরমাইতা লাড়ি মুবারক রাখা বইতা কোন সময় আযান দিতা ও রাসূলুল্লাহর কদমের বরকতে জানাইছে কান্দিল দান্দা ছাড়া কান্দিনি বুখারী শরীফে আছে আমার নামাজ প্রায় 20-21 সাহাবী থেকে রেওয়ায়াত আছে অন্যান্য কথা বলতে আপনারা ভাইবা যাই হোক ও খাজুর গাছ কান তার হতে গেল আর ও মেম্বার এগুলো বহুত কাম রাসূলুল্লাহ হুকুম দিছেন না নিষেধ করছেন এগুলো আরো কত হাজার হাজার কাম রয়ে গেছে আদেশ নাই নিষেধ নাই কি করতাম আমরা তো ঠেকছি জি রেওয়ায়াত মুখতালিফ এক গুরুর মতো বকিত তখন এক গুরুর মতো জাগাত তখন জাগাত তো তখন এক গুরুর মতো আছে রাসূলুল্লাহর মেম্বার শরীফ যেন বানাই এর তলে গাত করে হেরেছে তা না আশ্চর্য যেন ইয়া আল্লাহ রাসূলুল্লাহর মামলা আপনার ঈমান গেছে কি রাসূলুল্লাহর উপরে ইতিহাসের ঘটনা কিতাব বুঝে যাই হোক ও রইল এখন রাসূলুল্লাহ হুকুমও করছেন না কথায় নিষেধ করছেন না করতে না আমরা অনেক গীতা করতাম ঠেকছি আমরা একদিক তো লাগবো আর কোন নবী হওয়ার সম্ভাবনা আছে আর কোন আসমানি